আমার বড় সওয়ালের ছোট বেটাটা কয়, দাদি আসো ফুটবল খেলা দেখি। আমি এই খেলার কিছু বুঝি না, তা ওই ফুটবলটা আমি খুব ভালোবাসি। আমি খালি বুঝি ওই ফুটবলটা ঠিক আমারই লাহান, কেউ তা কাছে রাখতে চায় না বেশিক্ষণ। আমার মনে পড়ে 38 বছর আগে আমাকে লিয়েও কারাকারি হচ্ছে সবাই। মাঝে বিছানা পাইতে সব কটা সাওয়াল মেয়ে লিয়ে যখন ঘুমাইতে যাইতাম, তখন কি যে এক মারামারি কারাকারি শুরু হচ্ছে সবাই এসে আমার কোলের কাছে এসে ঘুমাইতে চাইতে। আমি কইতাম সবচেয়ে যে ছোট সে আমার কাছে থাকবি, তারপরে যে বড়, তারপর সে, তারপরে যে বড়, তারপর সে, ডাইনে কিংবা বায়ে একই হিসেব। তোকারে বাপ দূর থেকে আমার বানাইনে এইসব নিয়ম শুনতো আর আইসে কইতো, তোমার এইসব নিয়ম টিয়মের জন্য মনে হয় আমার অনেক দূরেই থাকা লাগবি, আমি যে সবগুলার চাই বড়। আমার বানাইনে এইসব নিয়ম টিয়ম তোমরা কেউ মানতে না, খালি তোমারে আব্বা বাদে। তোমরা আমাকে লিয়ে ভাগাভাগি হতে, একজন ডাইন হাত জরা ধরে কইতে এটা আমার মা, আর একজন বাবা জরা ধরে কইতে এটা আমার মা, আর একজন ঝাঁপ দিয়ে আমার কোলে এসে কইতে এটা আমার মা। আমি তোমারে কইতাম আমি মা, আর মা কারো একার লয়। এতদিন পরে আসে তোমরা কি সেই কথাটাই বুঝতে পারিছাও? এখনো সেই ভাগাভাগিটা আছে, এখনো সেই ভাগাভাগিটা হয়। এখন তোমরা একজন আর একজনে কও মা আমার একার লয়, মা তো তোরও। এই কথা শুনে সে আবার কয় মা আমারও একার লয়, মা তো তোরও। আহ কি ভাগাভাগি, কত সুন্দর ভাগাভাগি। এখনো আমার সেই নিয়মটা তোগারে আব্বাই খালি মানি লিছে। তোগারে আব্বা এখনো দূর থেকে আসে, মেলা দূর থেকে আসে আর কয়, তোমার এইসব নিয়ম টিয়মের জন্য আমার মনে হয় অনেক দূরেই থাকা লাগবে, আমি যে সবগুলার চাই বড়।